ছেলেবেলা কলকাতা তার স্মৃতি মুখরোচক আর কলকাতা মুখরোচক ভালো খান সুস্থ থাকুন। এটাও বড় পড়তে অনেক সময় ওরা আমার সঙ্গে অ্যাডজাস্ট করে দেয়, এদের সঙ্গে অ্যাডজাস্টমেন্টটা বেশি হয় কারণ এদের কাছে কমফর্ট জোন থাকে। ওনাদের যেহেতু অনেক কিছু অ্যাডজাস্ট করতে হতে পারে, এটার কারণ কিন্তু আমি এইটুকু বড় ছোট করতে যদি আমাদের ভালো চরিত্র আসে আমি সেটা অবশ্যই আমার মতো করে আমি ম্যানেজ করে দিই, কারণ আমার কোনো আমার একটা লাস্ট কোয়েশ্চেন হচ্ছে অভিনেতা বানানো এইভাবে তার মানে জীবনে অনেক বড় ব্যাপারটা খুঁজে নেয়। অভিনেতার বাড়িতে অভিনেতা এতটুকু গল্প এত কথা শেষ পর্যন্ত আপনি সেটা সামনে দাঁড়িয়ে যে আপনারা আমাকে এই জীবনটা কতটা সেটা উপভোগ করার মতো জীবন না, এটাকে উপভোগ কেন করে? মানে এটার সঙ্গে তো মানে আনন্দ কিংবা মজার কোনো সম্পর্কই, ঠিক আছে? এটা আমার কাছে মনে হয় যে কি বলবো, মানে একটা কথা আছে না, মোগের দর কাজু তোদের গায়ে এদের দর কাজু তোদের গায়ে। সূর্য পশ্চিম, সূর্য পূর্ব দিক থেকেও পশ্চিম দিকে ওঠে না। এবার আমি যদি এখন এটা প্রমাণ করতে যাই যে না সূর্য পশ্চিম দিক থেকেই ওঠে, তাহলে আমার মতো পাগল কেউ নেই। তাই আমি সবসময় বলি যে সত্যিকে কখনো প্রমাণ করতে হয় একটা প্রমাণ, দিক থেকে আমরা যখন যুক্তি দিয়ে প্রমাণ করতে হয়, ঠিক আছে? এবার আমি ওই গেমটার আর পার্ট হতে চাই। আমি এটা বলি কারণ বিকজ মাই ফ্যামিলিজ আর অলসো শুড বি মাচ মোর সেনসিটিভ in that days, this kind of a days. এবার পুরো একটা কোনো কিছু লেখা হচ্ছে, লেখাটা নিচেই লেখা আছে, এর কোনো প্রমাণ নেই আমাদের কাছে, ঠিক আছে? এটা আমরা সূত্র দ্বারা জানতে পারি যে তাহলে লিখলি কেন ভাই, পাবলিক তো উপরটা পড়লো, পৃথিবীর কোনো কোনো দাঁড়িয়ে একটা লোক বিশ্বাস করে সে তাই কি সে নেবে যে এটা লিখলো, এটা কি আপত্তি? আমার এটা বরাবরই মনে হয়, আগেও মনে হয় যখন এরকম কোনো কথা হয়েছে, কিছু হয়েছে না হয়েছে। হ্যাঁ, আমি অনেক এরকম কথা শুনেছি, আমার ফ্ল্যাট আছে, এই আছে, সেই আছে, পানি লাগে একটা করে হাসি পেয়ে যেতে আমি যেমন জিজ্ঞেস করি যে ওকে ইজ দ্যাট রাইট, আই ওয়াজ লাইক ওকে ওকে বুঝলাম, আমি আমার ভিতরে আমার প্রতি ভালোবাসা অনেক বেশি, তাই আমি জিজ্ঞেস করি। সো আই আন্ডারস্টুড দিস থিং, আই নেভার ওয়ান্টেড টু বি আ পার্ট অফ দিস গেম, দিস ইজ আ গেম। আর আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আজকে আমি তখন অ্যাকসেপ্ট করি হোয়াট ইজ মাই ওয়ার্ক, আমার কাজ খারাপ হচ্ছে এভরিডে, ভালো লাগে, এটা ভালো লাগে, বলো ওকে সেটা দিলি। আমার কোথায় আজকে আমি বাড়িতে না খেতে পারলে কেউ দেখতে আসে, আমার বাড়িতে কি সমস্যা ছিল দেখতে আসে, তাহলে এত লোককে আমি জবাব দেওয়ার তো আমি জবাব দিয়ে কোনো জায়গা দেখি, তাহলে বলবি তো ভালো সময় তোমার শেয়ার করো, তাহলে ভালো সময় তো শেয়ার করাই উচিত, তোদের মধ্যে ভালোটা ছড়িয়ে পড়ে, খারাপ সব কিছু শেয়ার করতে যাবে, পাগল কি? আর মানুষের বুঝতে পারি না, মানে পাঁচটা নিয়ে কোথায় খারাপ কমেন্ট করে তার উপর ভিত্তি করে যদি লোকজন রাইট আপ লেখা শুরু করে, মানে এটা আমি তোমাদের শুরু আমি সবাইকেই বলতে চাই, যদি তোমাদের মধ্যে কারো 1% লোক এটার মধ্যে এই ইউরো জার্নালিজমের মধ্যে ইনভলভ থাকে, সেই দায় কিন্তু তোমাদের সবার উপরে পড়ে। কোথাও কিছু না না, এটা হচ্ছে যেহেতু আমাকে নিয়ে কথা হচ্ছে তাই ধারাবাহিকের উপর আসছে, এটার সঙ্গে ধারাবাহিক কোনো সম্পর্ক নেই। কারণ হচ্ছে ধারাবাহিকের তুমি গিয়ে দেখো, সেটা হচ্ছে ওদের স্পেসিফিক ক্রিয়ার স্ট্র্যাটেজি এবং ঠিক আছে? এবার চারটে কোথা থেকে বসে কোন ভেতরে গিয়ে বসে চারটে কথা লিখলো, তোমার পাশের বাড়ির কাকিমার পছন্দ নাই হতে পারে, মানে যে তুমি কেন এই জামাটা পরে যাবে, সে রোজ চায় তোমাকে দেখতে তুমি শাড়ি পরেই যাবে, যে তুমি কমফোর্টেবল হও কি না, তার ওপিনিয়নের উপর ভিত্তি করে তোমার জীবন চলে যাবে। তুমি বাড়িতে বসে তুমি কাজ না করলে তোমার বাড়ির তোমার সমস্ত খাবারের দায়িত্ব সে দেবে না, তো তার ওপিনিয়নের উপর ভিত্তি করে আমার জীবনযাত্রা চলতে পারে। এবার তার ওপিনিয়নের ভিত্তি করে যদি রাইট আপ লেখা হবে, সেটাকে আমি দেখে হাসবো, আমি রিয়াক্ট করবো, আমার কিছু বলার, কিন্তু বলার এটাই থাকে যে সেই রাইট আপটা যদি পুরো ফ্র্যাটার্নিটিকে এক বিন্দু হলেও ছুঁয়ে যায় পরের জায়গায়, সেটা হওয়া উচিত। বিকজ আমার মনে হয় যে দিস মিডিয়া ফ্র্যাটার্নিটি, তোমরা সবাই তোমরা অনেক অনেক ভালো কাজ করো, অনেক ভালো কাজ করো, এবং সিরিয়াসলি বলছি, মানে আজকে প্রচুর এমন ইন্ডিভিজুয়াল আর্টিস্ট আছে যারা আজকে উঠে এসেছে তোমাদের জন্য, সেখানে এইগুলো কোথাও গিয়ে তোমাদেরই দায়িত্ব নিয়ে আজকে আস্তে আস্তে স্টপ করানো যে ভাই যদি কোনো কিছু বলতে হয়, give us a proof, proper proof, then only we'll write. If you don't have, we'll not write.
জাস্ট বিকজ এটা ইউটিউবিয়ানরা করে জাস্ট দুটো ভিউ বাড়ানোর জন্য এর কথা জুড়ে ওর কথা জুড়ে তার কথা জুড়ে দ্য প্রপার জার্নালিস্ট শুড নট ডু দ্যাট ইজ হোয়াট আই বিলিভ আজকে ওদের বাড়ি উপর দিয়ে ফোন করে যাই ফোন ধরে বলতে পারি আমি কাজে বলা দিদি মা মাঝে অধিক তাই মানে এটা না তাহলে ফোন ধরে আচ্ছা তো বক্তব্য রেখেছো সামগ্রিক এখনো পর্যন্ত কোনো বক্তব্য রাখেনি সামগ্রিক কি তাহলে তোমাদের থেকে বেশি মানুষের দেখো এইভাবে এই জাজমেন্টটা করার তো আমি কেউ আর কেনই বা করবো আমরা আলটিমেটলি দিনের শেষে ইন্ডিভিজুয়াল দুটো মানুষ ঠিক আছে আমি শুধু এটুকু জানি যে when I have answer she said I haven't said anything তো বাদ খতম হয়ে গেল তাহলে এটা লিখলো কি প্রমাণের লিখতে এবার আমি চারটে গিয়ে তাকে প্রশ্ন করতেই পারি কিংবা যারা যারা লিখছে কিংবা বলছে কিন্তু তারপরে ভাবলাম যে ওই যে বললাম যে আজকে সে লিখে দিল এই হাতি মাংস খায় হাতি মাংস খাওয়া শুরু করলো ভাই হাতিতে ছিল কাল ভেজ খেয়ে আসছে তাহলে প্রমাণ করো হাতি মাংস খেয়েছিল কোনদিন কেউ দেখেছিল সেই প্রমাণ করো দেখতে তার আমার ঘটনাটা যখন থেকে তোমার সূত্রপাতটা হয়েছে ঘটনাটা যখন থেকে সূত্রপাত হয়েছে তখন তাদের কেন শুরু অ্যাকশন নেওয়া হচ্ছে বা তখন প্রয়োজন বোধ হয়নি আমার ফ্যামিলিকে নিয়ে আমাদের তখন প্রয়োজন বোধ হয়েছে কারণ কি আমি হাজারটা কাজের মধ্যে আজকেও এখানে এসেছি এখানে এসে আমার এই তখন মধ্যে বলারই কথা তোমরা জিজ্ঞেস করছো আমার এখন মনে হয় যেটা নিয়ে আমরা সলভ করে দিই কারণ একটা ধুমধার মধ্যে ছুড়ে একটা ইন্ডিপেন্ডেন্ট ডেটটা এটা নিয়ে কথা বলি ঠিক আছে তো আমি মানে কেন প্রত্যেকটা বিষয়ে মানুষকে অ্যাকশন নিতে হবে এই যে কিছু সিনেমা সিরিয়ালে দেখবে তুমি দেখা যে একটা লোক বাড়ির থেকে বেরোলো আমি খুব আপত্তি যাই বলি ওর ফ্রেন্ড যে বাড়ির থেকে বেরোলো তারপর সে গাড়িতে উঠলো তারপরে গাড়িতে উঠতে উঠতে যেতে তার হঠাৎ করে গাড়িটা প্রেশারে সে কোথাও গেল আবার সেখান থেকে সে আবার সে এত কিছু তো দেখানো প্রয়োজন নেই তো জীবন এগুলো অবাঞ্ছিত আমি ঘুম থেকে উঠলাম তারপর আমি অফিসে বসে আছি কাজ করছি তারপর আমি বাড়ি চলে এসেছি আমি গাড়িটা বসে কথা বলছি তারপর ঘুমিয়ে পড়েছি বল এই তো হওয়া উচিত তো এই যে এই মাঝখানের ফেজেস গুলোকে এত অতিবাঞ্ছিত বিষয়কে এক্সারেটেড করে জীবনে জায়গা দেওয়া এগুলোরই কোনো যৌক্তিকতা আছে বলে আমার মনে হয় আচ্ছা এখন তো সোশ্যাল মিডিয়া এই ভিডিওগুলো মানুষ খুব সহজে জাজ করে ফেলে এবং কোথাও গিয়ে দেখছি এই সময় দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া মানে অভিনেতা জীবনেই বলো বা সাধারণ মানুষের জীবনে খুব বেশি করে ইম্প্যাক্ট ফেলে তো তোমার যে ভিডিওটা করেছিলে তোমার ওপিনিয়ন দেওয়ার জন্য খুবই বিতর্ক লাগছিল তো সেখান থেকে এখন তোমার অনুযায়ী তোমার অবস্থা চারটে স্টেজ হয় মাঝখানে একটা বলছিলাম প্রথমটায় অবাক সেকেন্ডটায় রিয়াকশন ওটা সেকেন্ড ফেজ ছিল আর কারণ আমাদের কোনো একটা ভর্তির সঙ্গে বাংলাদেশ তো করোনা যখন জানতাম করোনার কোনো কিউ ছিল না আমরা যেমন জানি যে জ্বর আসলে আমাদের প্যারাসিটামল খেতে হবে আমি জানি তাহলে জ্বর নিয়ে আমি কিন্তু ওয়ারি করোনা নিয়ে আমরা ওয়ারি ছিলাম কারণ এত জিনিসপত্র বাইরে ভয় ওটা রিয়াকশন সেকেন্ড তারপরে সেকেন্ড টাইমে যখন করোনা আমরা কিন্তু অত রিয়াক্ট করিনি হয়ে গেছে ওটা হচ্ছে ওটা যে ভিডিও বানাইছে ওটা হচ্ছে সেকেন্ড ফেজ যখন করোনাটা এবার যে এসে গেছে এবার করোনাটা আমি কি করবো করোনা তো আমার কাছে কোনো এক্সাম্পল নেই আগে তো কেউ করোনা রেখে যাই আমার জন্য যে ভাই তুমি জানো করোনা কিরকম হয় আমি তো দেখছি তো ওই রকম সবাই মিলে হঠাৎ করে আমার বলছে এই সূর্য পশ্চিম দিকে ওটা সূর্য পশ্চিম দিকে ওটা হাতি মাথা হাতি মাথা নাই আউল আইডিয়া তো এখন ভ্যাকসিন নিয়ে রমজানটা ঠিক আছে ভালো খারাপটা খুব না স্টেট অফ মাইন্ড মানে ইটস ভেরি কমপ্লিকেটেড আমি ইউনিটে আছি কালকে আমি এখান থেকে বেরিয়ে আমার কিছু একটা হঠাৎ করে ফিগার করছি বিভিন্ন প্রবলেম হতে পারে খারাপ থাকতেই পারে সেটাকে আমি বিচার্য বিষয় হচ্ছে যে জীবন পরিস্থিতি বোধ সংবেদনশীলতা নিয়ে একটা মানুষ করে বেঁচে এভরিবডি সার্ভাইভ ইউ আর অলসো সার্ভাইভিং শি ইজ অলসো সার্ভাইভিং এভরিবডি ইজ ব্যাটলিং ফর দ্য এক্সিস্টেন্স অফ আলটিমেটলি ম্যাটার এটাই করে গুরু আমি বুঝে গেছি যে বাড়িতে গিয়ে তুমি যে খাবে সেই খাবার তোমায় কিনতে হবে তোমার চারটে বেসিক নিড এইগুলো যখন পূর্ণ হয়ে যাবে তারপরে এগুলো হচ্ছে বিলাসিতার জায়গা তোমার 6 বছর পরে হোপফুলি এবার ছবিটা সবার সামনে আসতে চলেছে। আচ্ছা নতুন পরিচালকদের কি এতটাই লড়াই সত্যি লড়তে হয় কারণ মানে আমরা যখনই জিজ্ঞেস করছি ইদানিং শুনছি যে অনেক বছর ধরে তারা ছবিটার কথা ভাবছিলেন কিন্তু বাস্তবায়িত হলো 6 বছর 7 বছর 8 বছর হ্যাঁ না সত্যি লড়তে হয় ওই যার ফলে যখন কিছু দিন আগেও হঠাৎ করে যে কোনো ছবি স্পেশালি ইন্ডিপেন্ডেন্ট ছবিকে আটকে দেওয়া হতো নানা রকম কারণে তারা বুঝতো না যে ওই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারটা কতদিন তার আগে থেকে খেটেছে ওই একটা ছবির প্রডিউসার আনতে কেউ সাহায্য করে না ছবি আটকে দিতে অনেকে সাহায্য করে রণজয় বিষ্ণু আর অনিন্দিতার কথা কিভাবে এলো মানে ওদেরকে জুটি বাঁচতে এটাতে আমি একটা ছোট জিনিস বলতে চাই যে এইখানে কাস্টে প্রাইমারি কাস্টে কিন্তু মানে স্পেশালি ফিমেল ওদের একটা ফিমেল ওরিয়েন্টেড ছবি প্রচুর নামি মানে এখন
যারা কন্টেম্পোরারি ভালো ইয়াং কাজ করছে তাদেরকে অ্যাপ্রোচ করা হয়েছিল, এবং তারা আউটরাইট না বলে দিয়েছে, গিভিং খুবই লেম এক্সকিউজেস। হ্যাঁ, যে মানে এরকমও বলেছে যে এটা ভীষণ ডার্ক, এটা এত অ্যাকশন আছে, আই উইল নট ডু ইট। মানে আলটিমেটলি দ্য রিজন ওয়াজ যে যেহেতু একটা নতুন করে নিল তাই তারা করবে না, প্লেন সিম্পল রিজন ছিল। কিন্তু অনিন্দিতাদিকে যখন ও পিচ করেছিল স্ক্রিপ্টটা, শি ওয়াজ ইনস্ট্যান্টলি ইন্টারেস্টেড। মানে তাই জন্যই বারবার আমরা এটা মেনশন করতে চাই, মানে শি ইজ ওয়ান নো ননসেন্স নো ট্যান্ট্রাম পারসন, একদম মানে এত ট্রান্সপারেন্ট, এত মানে খুবই একটা সিম্পল কুল হেডেড একদম ফ্রেশ একটা মানুষ। একদম একদম আমি প্রচন্ড ব্লেসড, আমি আমার কাস্ট নিয়ে এতটা ব্লেসড যে আমি এমন সব লোকেদের পেয়েছি যারা ট্যান্ট্রাম তো দূরের কথা, মানে তারা সব কিছু দিয়ে ছবিটার পেছনে দাঁড়িয়েছে এবং সাহায্য করেছে। আমি এইটুকু বলতে পারি যে হ্যাঁ, মানে এরা প্রত্যেকে এমনভাবেই ছবিটার সাথে যুক্ত হয়েছে, যেই পারিশ্রমিক থেকে শুরু করে যেভাবে পাশে এসে দাঁড়িয়েছে, সেটা না পেলে এই ছবিটা তৈরি হতো না।